এদের লজ্জা বলে একটা বস্তু সেটা নেই। সুপ্রিম কোর্ট কি জানেন যে তৃণমূলের বিএলএরা কি কি করে, তাদের কাজটা কি? তাহলে এবারের নির্বাচন পরিষ্কার মানুষ ভার্সেস তৃণমূলের, মিলিয়ে নেবেন। তাই খারাপ লাগে কথাটা বলতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদি আপনার পিসিমণির স্বাস্থ্যসাথী কার্ড এত ভালো হতো, তাহলে আপনি আপনার আহত চোখের চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ডে করাচ্ছেন না কেন? এত খারাপ কার্ড। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী আপনার পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবা এত খারাপ, এটা প্রমাণ করবার জন্য আপনাকে সুপার স্পেশালিটি ফালতু হসপিটালের সামনে সেবাশ্রয়ের দোকান খুলতে হচ্ছে। আজকে তৃণমূল যে এসআইআর মামলা করেছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে যদি চায় যাদের শুনানিতে ডাকা হচ্ছে তারা সাথে একজনকে নিয়ে যেতে পারে, সেটা বিএলএও হতে পারে, এমনকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও বিবেচনা করে দেখা যেতে পারে। এবং সাথে যে 1,36,00,000 নামে অসঙ্গতি ছিল সেই লিস্টও প্রকাশ করতে বলা হয়েছে নির্বাচন কমিশনকে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আজকে কোর্টে হারালাম, এরপর ভোটে হারাবো। ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বক্তব্য রাখতে চান, এই সতীদাহ আর প্রতিদাহ গুলিয়ে ফেলা ভদ্রলোক, আমি বলবো যে আগে কোনটা দাহ করবেন সেটা ঠিক করুন, তারপর এই সমস্ত কথা বলবেন। সব কথার কোনো ভ্যালু নেই। প্রথম জায়গাটা হচ্ছে যেটা, যে তৃণমূল কি চাইছে। তৃণমূল চেয়েছিল যে এই রাজ্যে এসআইআর না হোক, অর্থাৎ চাল থেকে কাঁকর বাছা যাতে বন্ধ করা যায়। তো সেই প্রসেস তারা করতে গিয়ে প্রথম থেকে বিএলওদের হুমকি ধুমকি চমকি তারা দিয়েছেন, কোনো নাম যাতে না কাটা যায়। এবং সেই মোতাবেক আপনারা দেখেছেন যে প্রায় 2200 বুথে বিএলওরা প্রাণ ভয় যে তৃণমূল মেরে ফেলতে পারে, সেই ভয়তে তারা এমন তালিকা প্রকাশ করেছিল যে দীর্ঘ 23-25 বছর ধরে এই 2200 বুথে একজন ব্যক্তিও মারা যায়নি বলে একটা ভুয়ো তালিকা প্রকাশ করেছিল। অর্থাৎ নির্বাচন কমিশনের কাজে আমার দেশের সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী যে কাজ কেন্দ্রীয় নির্বাচন কমিশন, একটা স্বাধীন সংস্থা, তারা যে পদ্ধতিতে বৈধ ভোটার তৈরি করতে চাইবে, সেইভাবে তারা স্বাধীনভাবে যে কাজ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে প্রথমে বাধা দিতে চেয়েছিল হচ্ছে তৃণমূল, সংবিধান বিরোধিতা করে। তারপর কিছু করতে পারেনি। তারপর বিভিন্ন রকম ভাবে মানুষ মারা গেলেও এরা বলে দিচ্ছিল যে এসআইআর এ মারা গেছে। তারপর লাস্ট যদি দুটো মৃত্যু আমরা আলোচনা করি, যা অন্য রাজ্যে কোথাও হয়নি, এখানে মাত্র কদিন আগে আপনি আমি যেখানে বসে কথা বলছি তার পাশেই সম্ভবত 109 নম্বর ওয়ার্ডে, সেখানে অশোকবাবু বলে একজন বিএলও আত্মহত্যা করলেন এবং তার স্ত্রীর নিজের কণ্ঠে বলতে শোনা গেছে যে তৃণমূলের অনন্যা ব্যানার্জি এবং আরেকজন রাজু বলে কেউ, তৃণমূলের বিএলএ, তারা প্রেসার দিচ্ছিল যাতে ভুয়ো নাম না বাদ যায়। এমন প্রেসার দিচ্ছিল যে আপনি যদি কাটেন তো তাহলে আপনার চাকরি থেকে শুরু করে আপনার বেঁচে থাকা সর্বনাশ করে দেব এবং আপনার বউ বাচ্চাকে ছেড়ে দেব না। এই যন্ত্রণায় ভদ্রলোক আত্মহত্যা করেন। এটা আমাদের কারুর কথা নয়। যিনি মারা গেছেন প্রয়াত অশোকবাবু, তার স্ত্রী কাঁদতে কাঁদতে এই কথাটি জানিয়েছেন। তো তাহলে তৃণমূল কি চাইছে এবং কি করছে এটা আমরা জানি। তার মাত্র কয়েকদিন আগে হামিদুল ইসলাম বলে একজন বিএলও, তিনি আত্মহত্যা করলেন এবং তার স্ত্রী, সম্ভবত তার নাম সীমা দেবী, তিনি জানিয়েছিলেন যে তৃণমূল নেতা বুলেট তার স্বামীর থেকে 20 লক্ষ টাকা লোন নিয়ে আর ধার শোধ করছিল না, উল্টে হুমকি ধমকি দিচ্ছিল। তাই যন্ত্রণায়, মানসিক অস্থিরতায়
যখন প্রয়োজন টাকাটি না পেয়ে তিনি নিরুপায় হয়ে দুর্ভাগ্যজনক আত্মহত্যার পথ বেছে নেন। তাহলে এইখানে এহেন পশ্চিমবঙ্গে তৃণমূল ভুয়ো নাম বজায় রাখতে বলছে, না হলে থ্রেট, নাহলে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে মানুষকে। এ আমরা অবিরত দেখছি, এবং যে কোনো মানুষ মারা গেলেই যা ভারতবর্ষের কোথাও হচ্ছে না, নির্বাচন নিয়ে যে এসআইআর সেই জন্য মারা যাচ্ছে বলে ভুয়ো স্লোগান তুলছিল, যা ভারতবর্ষের সব রাজ্যে, অধিকাংশ রাজ্যে যেখানে এসআইআর হয়েছে বা হচ্ছে সেখানে কোথাও হয়নি। এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি। এবার তৃণমূল বারবার লোকে দেখতে পাচ্ছিল যে কিভাবে যখন রিভিশন চলছে ফর্ম 6 নিয়ে, সেখানেও তারা ঢুকে পড়ার চেষ্টা করছিল। অর্থাৎ যদি কারুর তথ্যগত অসঙ্গতি থাকে, ধরা পড়ে যায় সে বৈধ ভোটার হওয়ার যোগ্য নয়, সেটাকে বানচাল করে থ্রেটের পরিবেশ তৈরি করা। আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের অত্যন্ত উচ্চপদস্থ আইএস অফিসার, তাকে অবধি কিভাবে ঘেরাও করা হয়, হেনস্থা করা হয়। উদ্দেশ্য কি? যে নির্বাচন কমিশন যে যে নিয়মবিধি তৈরি করেছে, এবং এই যে আপনি মাধ্যমিকের কার্ড নিয়ে যে আজকে যে কথা বলছেন, মাধ্যমিকের কার্ড তো কখনো পর্যন্ত ছিলই না তথ্য নথি প্রমাণ হিসেবে দেখাবার জন্য। যে 12টা ডকুমেন্ট ইম্পর্টেন্ট বলা হয়েছিল, সেখানে কোথাও এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কোনো উল্লেখ ছিল? তো যার উল্লেখই নেই, তা চালু করা বা নিষিদ্ধ করার তো কোনো মানেই হয় না। সুপ্রিম কোর্ট কি বলেছেন? বিবেচনা করে দেখতে পারেন, করতেই হবে বলেছে না? কারণ নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট যখন এইসব বিষয়ে আলোচনা হচ্ছে, সেই ক্ষেত্রে মানে পারলে তারা লক্ষ্মীর ভান্ডারের কার্ডও ঢুকিয়ে দেয়। পারলে তো তৃণমূল নেতার সঙ্গে তার যদি ছবি থাকে, সেইটাই আমার নাগরিকত্বের প্রমাণ, মোবাইলে সেলফি দেখাবে চোর ডাকুদা কি হাবুদার সঙ্গে তৃণমূল। পারলে এটাও তারা পাস করিয়ে নেওয়ার চেষ্টা করে। তো যাই হোক না কেন, মুশকিলটা হয়েছে কোথায়? যে আমাদের সম্মানীয় সুপ্রিম কোর্ট, তারা বিচার করবার সময় সারা দেশের যে পরিবেশ রয়েছে সেইটাকে ভেবে এবং দেখে তারা কথা বলেন। কিন্তু সম্মানীয় বিচারপতি সুপ্রিম কোর্টের যারা রয়েছেন, তাদের উপর সম্মান রেখেই বলছি যে পশ্চিমবঙ্গ যে অ্যাকচুয়ালি আলাদা একটা রাষ্ট্রের মতো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে চলে, সেটা কি তারা ভালো করে বুঝবার অবকাশ পেয়েছেন? যে কোন কোন কারণে, যেখানে প্রসিদ্ধ চোরেরা, ছোটবেলা থেকে আমরা যে যে চুরির গল্প শুনেছি, পড়ে বড় হয়েছি, তাদেরও ছাপিয়ে গিয়ে নতুন এক চুরির মাধ্যম হিসেবে তৃণমূল নিজেকে প্রকাশ করেছে, এটা কি তারা পুরোপুরি জানেন? দেখুন, পরিস্থিতি বিচার করেও কিন্তু ফাইনাল ভার্ডিক্ট আসে, শুধুমাত্রই লেখা লাইনের উপরে আসে না। সেই তারতম্য প্রকাশ করতে গেলে আমাকে সেই রাজ্যের মাটির অবস্থা জানতে হয়। আমার মনে হয় সুপ্রিম কোর্ট যা বলবেন সেই রায় আমাদের অবশ্যই শিরোধার্য। কিন্তু এই রায়তে যদি তৃণমূল যেতে, তাহলে হেরে গেল মানুষ। বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল টল কেউ কোথাও হারলো না, কেউ কোথাও ছোট হলো না। যে ভার্ডিক্টটা দিলেন, যে এইটা ভেবে দেখুন, কি বলেছেন আবার তার সঙ্গে, যেখানে রিভিউ যেখানে চলছে, রিভিশন যেখানে চলছে, সেখানে ভোটার বা ব্যক্তি নিজে প্রবেশ করবেন। তৃণমূলের লোকজনের মানুষকে গ্রামে শহরে থ্রেট করা সবাই জানে। আমার মনে হয় সম্মানীয় যারা বিচারপতি রয়েছেন, তারা অত্যন্ত ব্যস্ত বলে পশ্চিমবঙ্গে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কি কি হয়, তারা বোধহয় সেই দিকটাকে ভাবেননি। তারা যেমন মানবিকতার দিক দিয়ে, মানবিকতার কথা ভেবে মুকুল রায়ের বিধায়ক পদ রেখে দিলেন, যে বিধায়ক আসেন পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু অসুস্থতার কারণ বা যে কোনো কারণে তার আগে থেকে, যেমন তিনি কোন দলে রয়েছেন,
আদপেই মাটিতে যান কিনা যেখানের বিধায়ক কৃষ্ণনগর উত্তরের, সেই বিষয়ে দায়িত্ব পালন করেননি, বাড়িতে বসে রইলেন কি অসুস্থ হলেন, এইটার উপরে মানবিকতা দেখালেন সম্মানীয় হাইকোর্ট, তাদের রায় শিরোধার্য। কিন্তু এই রায়টা কি মানুষের পক্ষে গেল, নাকি একটা মানুষের পক্ষে গেল আর কৃষ্ণনগরের লাখ লাখ ভোটারের বিরুদ্ধে গেল? এই প্রশ্ন তো মানুষ তুলছে। ঠিক তেমনি এই যে ভোটার চাইবেন তিনি মনে হলে তার বিএলও কে নিয়ে ঢুকতে পারেন, তার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেবেন। এবার নির্বাচন কমিশন সম্মতি দেবে কি দেবে না সেই বিষয়ে স্পষ্ট কোনো রূপরেখা আমি জানতে পারিনি। নির্বাচন কমিশন যদি সম্মতি না দেন তাদের পক্ষ থেকে, তাহলে নিয়ে ঢুকবে কি করে? তৃণমূলের বিএলএ কারা? যারা আমরা যেখানে বসে কথা বলছি কদিন আগে মানুষ জানেন মৃত বিএলও অশোক বাবুকে আত্মহত্যার জন্য হুমকি দিতেন, সেই বিএলওদের নিয়ে ঢোকবার জন্য অনুমোদন দিতে পারেন সম্মানীয় সুপ্রিম কোর্ট? আমাদের মানতে হবে, আমিও মানছি, আপনিও মানছেন, আমাদের মেনে চলতে হবে, কারণ সুপ্রিম কোর্টের উপরে আমাদের জায়গা নেই। সুপ্রিম কোর্ট কি জানেন যে তৃণমূলের বিএলএরা কি করে, তাদের কাজটা কি? তারা মনে করছেন সারা দেশে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরা কাজ করেন সেই শান্তিপূর্ণভাবেই হয়তো তারা কাজ করেন। কিন্তু আমার দেশে পরিষ্কার পাকিস্তানের পতাকা ওড়ানো হলে, কেউ বাধা দিতে গেলে পুলিশ যে তাদের অ্যারেস্ট করে, যারা বাধা দিচ্ছে মারে, এটা বোধহয় তাদের কাছে খবর পৌঁছয়নি যে কোনো কারণে, তারা ব্যস্ত। তো যাই হোক, এই ধরনের রায় দেখুন, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে পদ্ধতিতে এগোতে চাইছেন সেটা পশ্চিমবঙ্গের এই যে জঙ্গলরাজ, যা আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা নরেন্দ্র মোদীজি স্পষ্ট করে বলে দিয়েছেন মানুষের মনের কথা, যেখানে যোগ্যতাতে কেউ বেঁচে নেই, নাগরিক অধিকার নিয়ে কেউ বেঁচে নেই। বাঁচতে হলে এই লুটেরা তৃণমূলের যাবতীয় অন্যায়কে মেনে নিয়ে কষ্ট করে নিঃশ্বাস নিতে হবে। পারলেরা এই যে ওপেন যে হাওয়া ঘুরে বেড়াচ্ছে আপনার আমার মাঝখানে এখানে, সেখান থেকে অক্সিজেন চুরি করে সিলিন্ডারে ভরে বেঁচে দেয়, এইটা বাকি আছে। তো যাই হোক, যদি তৃণমূল মনে করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মনে করে যে তৃণমূল জিতলো, আসলে তৃণমূল জেতেনি, জিতেছে অন্যায়, আর হারেনি বিজেপি, হারেনি কোনো রাজনৈতিক দল, এই রায়তে আঘাতপ্রাপ্ত হলো সাধারণ মানুষ, হারলো সাধারণ মানুষ। তবুও আমাদের প্রত্যেকের লড়াই থাকবে যে পরিষ্কার যেভাবে ফর্ম 7 জমা দিতে বাধা দেওয়া হচ্ছে, মানে ভুয়ো বা ভুল যারা এন্ট্রি নিয়েছে, সেটা যে ভুল এটা প্রমাণ করে তথ্য নথি জমা দেওয়ার ফর্ম। তৃণমূল যে বেশ কিছু ভুয়ো ভেজাল, বেশ কিছু বিএলও যারা তৃণমূলের হয়ে রাস্তায় নেমে আন্দোলন করে, যেমন কোর্টে থাকে কিছু লোক যারা বিচারপতিদের বিচার দিতে দেয় না, কালো কোট পরে হু হা করে, তাদের মতোই কিছু বিএলও রয়েছে যারা তৃণমূলের এই লুটেরা দলের পক্ষে কথা বলছে। তো এগুলোকে তো আটকাতে হবে, তবে এগুলোকে আটকাবার জন্য মানুষ বদ্ধপরিকর। যদি এইভাবে পরিবেশ পরিস্থিতি মানুষের ইচ্ছার বিরুদ্ধে যায়, বৈধ ভোটার তালিকা তৈরি হওয়ার বিরুদ্ধে তৃণমূলের যে কুচক্র প্ল্যান, ভোট লুটের যে চেষ্টা, একটা ভুয়ো ভোট হলেও আমায় ঢোকাতে হবে, তার পক্ষে যায়, তো তাহলে ন্যায়ালয়ের যে ন্যায়, সেই ন্যায়তে পশ্চিমবঙ্গের মতো পশ্চিম বাংলাদেশ হওয়ার পরিকল্পনার যে রাজ্য, যা বেলডাঙ্গাতেই দেখতে পেলাম, পুলিশ দাঁড়িয়ে এখানে মব তৈরি হতে দেয়, এখানে একের পর এক সাংবাদিককে মারা হয়, শ্লীলতাহানি করা হয়, পুলিশ দাঁড়িয়ে দেখে, কারণ পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর যারা অসভ্যতামি করছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্র্যান্ডেড ভোটার। আমার মনে হয় যে সুপ্রিম কোর্টের সম্মানীয় বিচারপতিরা অত্যন্ত ব্যস্ত, তারা বোধহয় এগুলো বুঝতে পারেন না বা দেখতে পারেন না। তারা মনে করেন পুরো ভারতবর্ষটাই যেমন ভাবে চলছে, হয়তো পশ্চিমবঙ্গ সেইভাবেই চলছে, পশ্চিমবঙ্গের শাসক দল সেইভাবেই চালাচ্ছে। তো
যদি হারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, তাহলে হেরেছে মানুষ। তাহলে এবারের নির্বাচন পরিষ্কার মানুষ ভার্সেস তৃণমূলের, মিলিয়ে নেবেন। বন্ধুরা, তুমি বেলডাঙার কথা বললে, বেলডাঙা থেকে কিছুটা দূরত্ব বহরমপুর। যখন বেলডাঙায় ওরকম উত্তপ্ত পরিস্থিতি, বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করছে, বাস বন্ধ করে দিয়েছে, রাস্তাঘাটে অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি। হ্যাঁ, 4-5 ঘন্টা রাস্তাঘাট তো বন্ধ ছিল, মূল যে সড়ক সেটা বন্ধ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শীতকালীন সার্কাস দেখাবার একটা পরিবেশ তৈরি করা হয়, এবং পরিষ্কার সেখানে সার্কাসে যাদের উপস্থিত হওয়ার তারা হয়েছিলেন। এবং মজার কথা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সার্কাস যাতে টিভিতে শুধুমাত্র দেখানো যেতে পারে, তাই পুলিশকে দিয়ে ফোন করিয়ে বলানো হলো যে আমাদের দুধেলগাই ভোটারদের আন্দোলন, অসভ্যতামি, রেল লাইন অবরোধ, জাতীয় সড়ক অবরোধ, আপনারা লুম্পেন বাহিনীকে দিয়ে শান্তিতে পুলিশ পাহারায় যাতে অসভ্যরা অবরোধ করতে পারে, আইন ভঙ্গকারীরা অবরোধ করতে পারে, তাদের যেভাবে পুলিশ প্রোটেকশন দিচ্ছিল যে করুন অসভ্যতামি, করুন অবরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সবাই জানে। তারপর মনে হলো এই রে, সকালবেলা অবরোধ করছি, আগের দিন তারা সিএনকে মেরেছে, রিপাবলিককে মেরেছে, 24 ঘন্টার ভদ্রমহিলাকে মেরেছে, তার মান-ইজ্জত সর্বনাশ করেছে ওই ভদ্রমহিলা সোমা মাইতি। ঠিক আছে, গণতন্ত্র মানে চতুর্থ স্তম্ভ আমাদের, সেটাকে ভাঙচুর করেছে। সেখানে সিএম বলে দিয়েছেন সাংবাদিকরা কোথায় কোথায় যাবে না। এবং তারপর যারা অসভ্যতামি করছিল অবরোধের নাম করে, তাদের পক্ষ নিয়েছেন মুখ্যমন্ত্রী, প্রমাণ দিয়েছেন এরাই আমার ভোটার, এরাই বাঁচাবে, এটা জুম্মাবার। সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য এই হিন্দু ধর্মের লোকেরাও ভিড় করে। হিন্দু ধর্মের লোকেরা বা অন্য ধর্মের লোকেরা কখনো রাস্তায় নেমে এই ধরনের অরাজকতা, অসভ্যতামি করে না মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ভদ্র সভ্য মুসলমান মানুষ আছেন তারাও করেন না, করে হচ্ছে অসভ্যরা। তিনি অসভ্যদের নিজেদের ভোটের কাজে লাগাতে চান, তো তাই তিনি এই ছাড় দিয়েছেন, তাদের পক্ষ নিয়েছেন, সাংবাদিকের বিরুদ্ধে কথা বলেছেন। তার পরের দিনও সাংবাদিক পেটানো হয়েছে, বিপি আনন্দ, তাদের মারা হয়েছে। সত্যিকে দেখানো যাবে না, সত্যিকে বলা যাবে না। কিন্তু যখন এটা চলছে, তারা দেখলো যে এই অসভ্যতামি যদি বাড়তো, ওরা আরো সাংবাদিককে মেরেই ফেলতে পারত। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই সভা চলছে, রোড সার্কাস, সার্কাসটা টিভিতে শান্তিতে দেখাতে হবে, তাই পুলিশ এসে আধ ঘন্টায় মিটিয়ে দিল সব। অর্থাৎ যেন চিত্রনাট্য, যে অবরোধ, যে আগুন জ্বালানো, যে সাংবাদিক নিধন, যে অরাজকতা, 30 ঘন্টা পুলিশ দাঁড়িয়ে থেকে কিচ্ছু করলো না। যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যালি শুরু হবে, সঙ্গে সঙ্গে ফোন গেল, সঙ্গে সঙ্গে এই অসভ্যতামি বন্ধ হয়ে গেল। পুলিশ 5 মিনিটের মধ্যে ছত্রাখান করে দিল। তাহলে এই অরাজকতা বেসিক্যালি পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে হতে দিচ্ছিল, আমার ভোট ব্যাংক করা, তাই ওদের যে কোনো অন্যায় ইচ্ছাই এই রাজ্যে নেয়, এটাই। এতে মব কালচার বাংলাদেশের মতো করে প্রমোট করছেন মুখ্যমন্ত্রী, যেন এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে মব মানুষকে মারছে, মানুষকে জ্বালাচ্ছে, এখানেও তো সেদিন পুলিশ তাই করলো। সোমা মাইতিকে মারলো, অন্যান্য সংবাদ মাধ্যমদের মারলো। সোমা মাইতি চিৎকার করছে বাঁচান, আমাকে একটু সেভ করুন, গাড়িতে তুলুন, পুলিশ নির্বাক, হাজার হাজার পুলিশ। সাংবাদিক বাঁচানো তাদের কাজ নয়। এই মব যা বাংলাদেশে মানুষ মারে, ঠিক সেম মব তারা সাংবাদিক মারছে, আর ঠিক বাংলাদেশের মতোই এখানের পুলিশ দাঁড়িয়ে চুপ করে দেখছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ এটা খেয়াল রেখেছে, না জবাব তারা দেবেন কয়েক মাসের মধ্যে। কিন্তু দাদা, এই পুলিশই যখন আমাদের এখানে বাংলাদেশের হিন্দু হত্যা নিয়ে মিছিল হচ্ছিল, সাধু সন্তরা মিছিল করছিল, তাদের উপর লাঠিচার্জ করেছিল। হ্যাঁ, কিন্তু সবাই জানে। মালদা বলুন, মুর্শিদাবাদ বলুন, মোথাবাড়ি বলুন বা বেলডাঙ্গা বলুন, এর আগেও তো এই বেলডাঙ্গা থেকেই সিএএ নিয়ে এরা রেল জ্বালানো, ভাঙচুর করা, কি কি করেছে সবাই, সারা দেশ জানে, সারা দেশ দেখেছে। সিএএ কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন কি? না। ভারতবর্ষের পার্শ্ববর্তী যে দেশগুলো, যেখানে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
বা অন্য ধর্মের মানুষেরা রোজ নিপীড়িত হচ্ছেন, যেমন বাংলাদেশে শয়ে শয়ে তাদের মারা হচ্ছে। আপনি আমি যখন কথা বলছি 15 দিনে 8-10 জনকে মেরে ফেলেছে। এই ঘটনা রোজ চলছিল বাংলাদেশে, পাকিস্তানের রোজ। যাতে আশপাশের দেশগুলোতে এগুলো না হয়, ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় নেহেরুজি, গান্ধীজি, বল্লভভাই প্যাটেল তারা বলেছিলেন যে দেশ ভাগ নিয়ে অশান্তি চলছে, এখন আপনারা থেকে যান, পরিবেশ স্থিতিয়ে গেলে যদি ওই ইসলামিক রাষ্ট্রগুলোতে আপনাদের থাকতে অসুবিধা হয়, আপনাদের জন্য ভারতের মাটি প্রস্তুত নাগরিকত্ব দিতে, সসম্মানে ফিরিয়ে আনতে। কংগ্রেসে দীর্ঘ বছর সেন্ট্রালে থাকা, তারপর অন্য জোট সরকাররা আসা, তারা কেউ করেনি এই কাজটা। আর ক্রমাগত ভারতবর্ষের পার্শ্ববর্তী রাজ্য দেশগুলোতে একের পর এক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা নিধন হয়েছেন, তাদের ধর্মান্তরিত করা হয়েছে বেঁচে থাকার শর্তের বিনিময়, আর তারা তাকিয়ে থেকেছে ভারতের দিকে। একমাত্র নরেন্দ্র মোদীজির সরকার, তারা ওই গান্ধীজি, অটল বিহারী বাজপেয়ী, গান্ধীজি, স্যার বল্লভভাই প্যাটেল, এদিকে নেহরুজি, তাদের দেওয়া কথা রাখলেন, বাকিরা রাখেনি। তো এই সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, যারা ইসলামিক আমাদের আশপাশের রাষ্ট্রগুলোতে অত্যাচারিত হচ্ছে বা জোর করে ধর্মান্তরিত হচ্ছে, যারা বাঁচতে চায়, যারা আসলে একটা সময় ভারত ভূখণ্ডেরই, অবিভক্ত ভারতেরই যারা সন্তান ছিল, এটা তাদেরই মাটি ছিল, তো তাদের ফেরত আনার যে বিল, তার বিরুদ্ধে আমাদের এখানের সংখ্যালঘু মুসলমানরা, সংখ্যালঘু বলা ভুল, তারা দ্বিতীয় সংখ্যাগুরু, তাদের ভুল বোঝানো হয়। তৃণমূল, সিপিএম, কংগ্রেস একযোগে ভুল বোঝায়। পরে সিএর বিরুদ্ধে কিছু মুসলমান ধর্মের শিক্ষিত ছেলেমেয়েরা তারা উল্টে প্রতিবাদ করে বলতে শুরু করে যে না, এটা কারুর নাগরিকত্ব কাড়ার আইন নয়, ভারতবর্ষের কোনো মানুষের নাগরিকত্ব যাবে না, বরং যারা পার্শ্ববর্তী রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্রগুলোতে ধর্মান্তরিত হচ্ছে বা ধর্মাচরণ পালন করতে পারছে না, সামাজিকভাবে যাদের হত্যা করা হচ্ছে, কোণ ঠাসা করা হচ্ছে, জমি জিরে কেড়ে নেওয়া হচ্ছে, তাদের বাঁচাবার জন্য ভারতবর্ষের তাদের নাগরিকত্ব দেওয়ার আইন এই বেলডাঙাতেই হয়েছিল। দেখুন, এই একের পর এক ঘটনা ঘটে। যখন ওয়াকফের নামে মুর্শিদাবাদে হিন্দুদের মারা হচ্ছে, কাটা হচ্ছে, তৃণমূল নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী, মন্ত্রী, এবং মেহবুব আলম, তারা যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস সমেত সবার বাড়ি চিহ্নিত করছে, মারছে, কাটছে, মেরে ফেলছে, সেই সময় পুলিশ নীরব ছিল, পুলিশ বাঁচাতে যায়নি। বা যারা মানুষকে হত্যা করছে, তাদের না জল কামান, না টিয়ার গ্যাস, না কাঁদানে গ্যাস, না লাঠিচার্জ কিচ্ছু করেনি। মোথাবাড়ির ক্ষেত্রে আমরা এক ঘটনা দেখেছি, পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ রেখে দিচ্ছেন, কারণ তার নাকি দুধেল গাই। খারাপ লাগে কথাটা বলতে, কিন্তু আমার মুসলমান ভাইরাও তো যারা শান্তিপ্রিয়, তারাও তো এই কথাটার কোনোদিন প্রোটেস্ট করেননি যে আপনি কেন আমাদের দুধেল গাই বলবেন, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, মুসলমানরা গরু? ছি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কি করা যাবে, মুসলমানরাই একটা অংশ তারা মেনে নিয়েছেন। তারপর আমরা দেখলাম যে মহেশতলা, সেখানে তুলসী মঞ্চে উপড়ানো নিয়ে পুলিশকে মেরে রক্তাক্ত করলো এই তৃণমূলের ভোট ব্যাংকরা। পুলিশের কাছে পুলিশ রক্তাক্ত হচ্ছে, মার খাচ্ছে, কিন্তু পুলিশকে লাঠি চালাবার নির্দেশ নেই। বাংলাদেশে ক্রমাগত লাগাতার হিন্দু হত্যা যখন হলো, সেখানে সাধু, সন্ত, যত সনাতনী মানুষ, তারা বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রোটেস্ট জানাতে গেলেন শান্তিপূর্ণভাবে। তাদের কারু হাতে লাঠি পাথর ছিল না, তারা বাংলাদেশ হাই কমিশনের কাছে কৈফিয়ত চাইতেন, জবাব চাইতেন যে কেন হিন্দু দমন হচ্ছে এইভাবে, কেন খুন করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? হিন্দুরা যেখানেই আন্দোলন করে সেখানেই টিয়ার গ্যাস, কাঁদানে গ্যাস, লাঠি, মাথা ফাটিয়ে দিলেন সাধু সন্তদের। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু প্রত্যেকটা দেখছেন। আর বেলডাঙাতে বা বিভিন্ন জায়গাগুলোতে যেখানে ওরা অরাজকতা করছে,
তাদের তিনি প্রশ্রয় দিচ্ছেন, পুলিশকে হাত গুটিয়ে চুপ করে থাকো, ওরা আমার ভোট, সেটা বলছেন। পুলিশের এসপি সে প্রেস মিট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাতেই নির্লজ্জভাবে মিথ্যে কথা বলে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ দেখছেন। কেন এই বিভাজন? হিন্দুর জন্য আলাদা আইন মমতা বন্দ্যোপাধ্যায়, মুসলমানের জন্য আলাদা আইন কেন? আইন তো সবার জন্য। আপনি মারবেন, ধরবেন হিন্দুদের, টিয়ার গ্যাস দেবেন, কাঁদানে গ্যাস দেবেন, মারবেন, ভুয়ো মামলা দেবেন, জেলে পুরবেন হিন্দুদের কড়া কড়া ভাষায়, কড়া কড়া আইনে। আর একই দেশের একই সংবিধানে যেখানে একই শাস্তি, সেখানে আপনি যারা মুসলমান ধর্মের আমার ভাইরা রয়েছে তাদের আপনি ছাড় দিচ্ছেন। কাদের? যারা ভদ্র সভ্য মুসলমান মানুষ, যারা এসবের মধ্যে নেই তাদের নয়। যারা অসভ্যতামি করছে, আইন ভাঙছে, আপনি পুলিশ প্রোটেকশন দিয়ে তাদের আইন ভাঙার জন্য রক্ষা করছেন। সাংবাদিক নিধনের জন্য আপনি তাদের রক্ষা করছেন, সাংবাদিকদের বাঁচাচ্ছেন না। সারা পশ্চিমবঙ্গ এটা দেখতে পেয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বিধানসভা থেকে মহাকুম্ভকে নিজে হিন্দু হয়ে মৃত্যু কুম্ভ বলেন, যে পবিত্র মহাকুম্ভে সারা পৃথিবী থেকে বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন ভাষার লোক যারা এসে পবিত্র স্নান করতে আসছেন সারা পৃথিবী থেকে, তারা উজবুক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন সনাতনী হয়ে বিধানসভার মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে ঘোষণা দিলেন যে ওটা মৃত্যু কুম্ভ। পবিত্র ঈদের মঞ্চ থেকে দাঁড়িয়ে মুসলমান সমাজকে আরো বোকা বানাবার জন্য, কারণ তাদের তো চাকরি বাকরি কিছু দেন না, তাদের ছেলে পুলেদের হাতে বোম বন্দুক পিস্তল বোমা তুলে দেন আর পুলিশকে বলেন অ্যারেস্ট করবেন না। ব্যাস, নিয়ন্ত্রণ না থাকলে মানুষ যা খুশি তাই করতে পারে, ভুলটাকেই ঠিক মনে করতে পারে। এইটা করতে করতে আজকে মুসলমান সমাজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার না তৈরি করে, শিক্ষক না তৈরি করে পাথরবাজ করেছেন। বিলডাঙ্গাতে ভিডিও ঘুরে বেড়াচ্ছে যে ছোট ছোট বাচ্চাগুলো যারা আমাদের ভবিষ্যৎ, তারা রাস্তা অবরোধের জন্য রেলপথে পাথর তুলে তুলে দেখাচ্ছে আর লাইনে ফেলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ উপহার দিলেন আপনি। দুদিনের বঙ্গ সফরে এসেছিলেন নরেন্দ্র মোদী, তিনি স্লোগান তুলেছিলেন যে পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এরা মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে চাইছে, বাংলার মানুষ এত সহজে পাল্টায় না। 1905-এ লর্ড কার্জন বাংলাকে ভাঙতে পারেননি, প্রধানমন্ত্রী আর অমিত শাহ তো কোন ছাড়। কি হয়, পড়াশোনা কম করলে এই ধরনের সমস্যা হয়। ভালো ছেলে, হাতে অনেক সময় পাবে, নিশ্চয়ই পড়াশোনা করে একদিন শিখে গেলে দেখবেন আর এই সমস্ত কথা বলছে না। মানুষ টানুষ বলে যারা বলছে, বেসিক্যালি তৃণমূল চোরেদের মানুষ মনে করে। চোরেদের অধিকারটা যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ চায় যেমন চোরেদের নির্মূল করা, সাধারণ মানুষের যে যন্ত্রণা, সাধারণ মানুষের যে অধিকার লুট, তার হয়ে গর্জন করছে ভারতীয় জনতা পার্টি। আর যারা লুট করছেন, দুর্ভাগ্যজনক হলেও তারা মানুষের ঘরেই জন্মেছেন এবং তাদের পরিচয় তৃণমূল। এই তৃণমূল নামক সমাজের যে উইপোকাটা, যে কুরে 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 হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, পশ্চিমবঙ্গ যে কোনো বাসী যারাই রয়েছেন তাদের জীবনটাকে খইয়ে দিচ্ছেন, তাদের বিরুদ্ধেই ভারতীয় জনতা পার্টির লড়াই। এবং সেই স্লোগানটাই তুলে ধরেছেন আমাদের নেতা, দেশের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি। কার সঙ্গে, কার বক্তব্যের সঙ্গে কার বক্তব্যের তুলনা? চোরেরা মনে করছে আমরা মানুষ, এই তৃণমূলীরা, আর মানুষকে মনে করছে এরা হচ্ছে আমাদের কেটে খাওয়ার মুরগি। যতদিন মানুষ আছে ততদিন কেন্দ্র সরকারের নানান প্রজেক্ট, আর আমার দেশের এমন নিয়ম, কেন্দ্রীয় সরকার সরাসরি প্রত্যেকটি মানুষের অ্যাকাউন্টে বা বাড়িতে সেই প্রজেক্ট পৌঁছতে পারেন না। কিছু কিছু প্রজেক্ট দিতে পারেন, কিন্তু অধিকাংশ প্রজেক্টই আমার দেশের নিয়ম অনুযায়ী, আমার দেশের ফেডারেল স্ট্রাকচারের স্বভাব অনুযায়ী তালিকা দিতে বলা হয় রাজ্যকে। এটা নিয়ম।
আর এই নিয়ম পাল্টাতে গেলে সারা ভারতবর্ষের নিয়ম পাল্টাতে হবে। কই সারা ভারতবর্ষে কোথাও এইভাবে তো চুরি হয় না। তৃণমূলের সহযোগী প্রচুর দল রয়েছে, INDIA জোটে যারা রয়েছে, তারাও তো তৃণমূলের মতো এই চুরিটা, এই অন্যায়টা করে না। আবাসের ক্ষেত্রে কেন্দ্র সরকার গরিব মানুষকে বাড়ি দেবে, সেই ক্ষেত্রে নাম চেঞ্জ করে তৃণমূলের নেতারা যারা বড় লোক চুরি করে, তারা 5টা 10টা করে বাড়ি নিয়ে নিয়েছে, আমরা জানি না। আমফানের সময় এরা গরিব মানুষের চাল ডাল চুরি করে নিয়েছিল, এই মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল যারা যা কাটমানি খেয়েছেন ফেরত দিন। কে বলেছিলেন? এই অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী। আমফানের চাল ডাল ত্রিপল খোলা বাজারে বিক্রি হয়েছে, গরিব মানুষের ছাদে যায়নি। তিনি হিন্দু না মুসলমান, শিখ না খ্রিস্টান, আদিবাসী না জনজাতি জানবার দরকার নেই। দুর্যোগের সময়ে চাল ডাল ত্রিপল অব্দি যারা চুরি করে, আপনি তাদের কি কথা বলবেন? তাদের কাছে মানুষ হচ্ছে লুটের আইটেম। তারা বিভিন্ন প্রজেক্টের নাম পাঠায় ভুয়ো। আবার বলছি, অনেকেই মনে করতে পারেন, অনেকে ভুল ধারণা পোষণ করেন যে কেন এই চুরি যখন হয় কেন্দ্র সরকার ডিরেক্টলি মানুষের অ্যাকাউন্টে দিতে পারছেন না। আবার বলছি, ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী আমার দেশের যা নিয়ম, সেই নিয়মে রাজ্যকে বলা হয় এই প্রকল্প এসছে গরিব মানুষের নামে, আপনারা নামের তালিকা পাঠান। আর সেইখানেই 50টা আসল নামের সঙ্গে 50টা ভুয়ো নাম পাঠিয়ে দেওয়া হয়। আর সেই গরিবেরা না জব কার্ডের যে টাকা সেটা নিজেরা পান, ভুয়ো নাম ঢুকে যায়, না তারা আবাসের বাড়ি পান, ভুয়ো নাম ঢুকে যায়, না তারা নিজেদের কেন্দ্র থেকে বরাদ্দ করা যে ভালো চাল ডাল ফ্রিতে রেশন তারা পান। সেই চাল ডাল ভুয়ো নামে চুরি করে তৃণমূল বিক্রি করে, মন্ত্রীরা জেল খাটে, আবার জেল থেকে বেরিয়ে এসে লজ্জিত না হয় আবার তারা চুরি করে। এই চোরেদেরকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মনে করে মানুষ। যারা চোর তারাই মানুষ, আর যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা ওদের কাছে লুঠের ঘুঁটি। এরা জানি না, এদের লজ্জা বলে একটা বস্তু সেটা নেই। অদ্ভুত। তবে মানুষ এই যা কথা এরা বলছে আরো তাতে আরো বেশি করে দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছে যে আর নয়, শেষ। মানে না রুকলে এটা বাংলাদেশ। বলছে দিল্লিতে মানুষ নিঃশ্বাস নিলে মরছে, মধ্যপ্রদেশে জল খেলে মরছে। যে সরকার পরিষ্কার জল পরিষ্কার বায়ু দিতে পারে না, তারা রাস্তা দেবে কি করে? অথচ মমতা ব্যানার্জি তিনি এখানে ফ্রিতে রেশন দিচ্ছেন। সঙ্গে আরেকটা কথাও জোড়া হচ্ছে যে আয়ুষ্মান ভারত, যেটা স্বাস্থ্যের প্রকল্প, সেটা নাকি যাদের বাড়িতে স্মার্টফোন টিভি আছে তারা পায় না, কিন্তু রাজ্যের স্বাস্থ্যসাথী সবাই পায়। কে বলেছেন এটা? অভিষেক বন্দ্যোপাধ্যায়। কম জানলে যা হয়। আমি ভাইটিকে বলবো একটু পড়াশোনা করতে, একটু নোটফোট সারাক্ষণ না গুনে একটু বইয়ের পাতা উল্টোতে, যেখানে গান্ধীজির ছবি দেওয়া নেই, 5000, 500, 1000 এইসব ছাপ মারা নেই। যদি এগুলো পড়াশোনা করেন হয়ে যাবে। প্রথমত এই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাকি যে প্রকল্পের কথাগুলো বলছে সেগুলো সবকটাই কেন্দ্রীয় প্রকল্পের একটি করে পার্ট। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য সাথী কার্ডের 10 গুণে শক্তিশালী। পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ ভারতবর্ষের যে কোনো রাজ্যে আরো অনেক বেশি টাকায় যে কোনো চিকিৎসা করাতে পারেন। ভারতবর্ষের সবকটি রাজ্যে চালু রয়েছে। এমনকি যে রাজ্যগুলোতে বিজেপি সরকার নেই, বিজেপি বিরোধী সরকার, তারাও চালু করে রেখে দিয়েছে মানুষের উপকারের জন্য। আর পাছে বিজেপির সরকারের নাম হয়ে যায় সেই ভয়েতে মমতা বন্দ্যোপাধ্যায় আমার রাজ্যের গরিব হিন্দু মুসলমানের প্রাপ্য যে আয়ুষ্মান ভারত কার্ড সেটাকে চালু হতে দিচ্ছেন না, অপরাধ করছেন, ঠকাচ্ছেন তিনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে, তিনি হিন্দু হোক আর মুসলমান। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদি আপনার পিসিমণির স্বাস্থ্যসাথী কার্ড এত ভালো হতো তাহলে আপনি আপনার আহত চোখের চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ডে করাচ্ছেন না কেন? এত খারাপ কার্ড
পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী আপনার পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবা এত খারাপ এটা প্রমাণ করবার জন্য আপনাকে সুপার স্পেশালিটি ফালতু হসপিটালের সামনে সেবাশ্রয়ের দোকান খুলতে হচ্ছে। ধরা পড়ে যাচ্ছেন স্যার। আস্তে কথা বলুন, পড়াশোনা করে কথা বলুন। শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের যে তথ্য এবং সংস্কৃতি বিভাগ আছে সেখান থেকে একটা সিনেমা রিলিজ করা হচ্ছে, নাম লক্ষ্মী এলো ঘরে। দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা, সেই টাকা ঢুকছে ঘরে, একটা গরিব পরিবারের বউ, তার স্বামী মারা গেছে, এই নিয়ে সেই গল্পটা তৈরি হয়েছে। কি বলবে এই বিষয়ে? দেখুন, এটা ইলেকশনের আগে তৃণমূলের প্রোপাগান্ডা ফিল্ম, তাও সেটাকে তৃণমূলের দলীয় চুরির ফান্ড থেকেও দেওয়া হলো না। কোত্থেকে দেওয়া হলো? তথ্য সংস্কৃতি বিভাগের হোয়াইট করে টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে তৃণমূলের প্রচারের ফিল্ম তৈরি হলো। রাজ চক্রবর্তী পরিচালক, তাকে দিয়েছে বানাতে, তিনি বানিয়েছেন মোটা টাকা। যারা যারা অভিনয় করেছেন তারা মোটা টাকা পেয়ে অভিনয় করেছেন। যারা অভিনয় করছেন তারা সবাই জানেন এগুলো আমরা মিথ্যে, কিন্তু আমরা মোটা পারিশ্রমিক পাচ্ছি, যা ডায়লগ আছে বলে দিই, তো তারা বলে দিয়েছেন। তবে হ্যাঁ, এটা খুব উল্লেখযোগ্য হল, পশ্চিমবঙ্গ সরকারের টাকায় একটা যুগান্তকারী সিনেমা তৈরি হয়েছিল, ইতিহাস বিখ্যাত পথের পাঁচালী। বানিয়েছিলেন সত্যজিৎ রায়। তারপর পশ্চিমবঙ্গ সরকারের টাকায় তৃণমূলের ভোট প্রচারের জন্য সিনেমা তৈরি হলো, লক্ষ্মী এলো ঘরে নাকি লক্ষ্মী কেঁদে মরে। আপনারাই বিচার করুন, দুটো কি সুন্দর না? কোথায় সত্যজিৎ রায় আর কোথায়? অসংখ্য